এমন সময় রাসূলুল্লাহর সামনে একজন সাহাবী হাতে সোনার আংটি পরে বসে আছে। কি পরে বসে আছে? সোনার আংটি, এমনি আংটি নয়, সোনার আংটি। আল্লাহ নবী দেখলেন সাহাবী হাতে সোনার আংটি দিয়ে বসে আছেন। হুজুর উঠে দাঁড়ালেন, ওই সাহাবীর কাছে গেলেন, হাত থেকে সোনার আংটিটা খুললেন, খুলে আল্লাহ রাসূল টান মেরে ছুঁড়ে ফেলে দিলেন। দিয়ে বললেন, যে তার শরীরে সোনা পরিধান করলো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল বলছি, সে তার শরীরে জাহান্নামের আগুনের বেড়ি পড়ে নিল। বলে হুজুর ঘরে ঢুকে গেল। আর এই সাহাবী বসে আছেন, আরো সাহাবারা বসে আছেন। অন্যান্য সাহাবী কি বলছেন, ভাই আল্লাহ নবী ফেলে দিয়েছেন, ঠিক আছে আপনি তুলে নেন, আপনি তুলে নেন। কেন? রাসূলুল্লাহ সাহাবী বলেছিলেন, সাহাবারা বলতে লাগলেন, ও ভাই রাসূলুল্লাহ সাহাবী, সোনা আপনার জন্য হারাম, কিন্তু আপনার স্ত্রীর জন্য হালাল, ছেলে মেয়ের জন্য হালাল, আপনার মায়ের জন্য তো হালাল। এটা আপনার জন্য হারাম, মেয়েদের জন্য তো আল্লাহ হালাল বানিয়ে দিয়েছে। সোনা ছেলেদের জন্য হারাম, মেয়েদের জন্য হালাল। সাহাবী বলতে লাগলেন, আপনি সোনাটা ফেলে দেবেন না, নবী ফেলে দিয়েছেন, আপনি তুলে নিন, তুলে নিন। তুলে নিয়ে বাড়িতে নিয়ে চলে গিয়ে আপনার মেয়েকে দিয়ে দিন, স্ত্রীকে দিয়ে দিন, আপনার মাকে দিয়ে দিন। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী সেই সময়ে জবাব দিয়ে বলেছিলেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলে দিলাম, আমার নবী যেটা ফেলে দিয়েছেন, রাসূলুল্লাহর ছুঁড়ে ফেলে দেওয়া আংটি আমি কোনোদিন জীবনে কুড়িয়ে আমি নেব না। সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ। আজ ধরেন কেউ আমাদের ঘরের কোন মুসলমানের বাচ্চা, নাম মুসলমান, ভোটার কার্ডে, আধার কার্ডে, রেশন কার্ডে, প্যান কার্ডে মুসলমান, তার কাছে গিয়ে হাতে সোনার আংটি পড়েছেন, কোন হুজুর গিয়ে যদি বলে বাবা এটা পরা যাবে না, হারাম, হুজুর ছুটে দৌড়ে গিয়ে আংটিটা খুলে যদি টান মেরে ফেলে দেয়, ওই ছেলেটা কি করবে আপনি জবাব দিন। হুজুরকেই ফেলে দেবে, কি বলেন আপনারা? এই কথা বলে না, হুজুরকেই খালে ফেলে দেবে, দূর এখান থেকে। মাসলা দেখাচ্ছ? এই আপনাদের দিকে আছে কি জানি না, আমাদের হাওড়া হুগলি এলাকায় কিছু কিছু সিস্টেম আছে, বিয়েতে ছেলেকে সোনার আংটি দেয়। এইদিকে দেয়? এই কথা বলে না। ওটা হালাল না হারাম? পড়া যাবে না, চলবে না। আপনারা কি আমার কথা খুব কড়া কড়া হয়ে যাচ্ছে নাকি? চলবে না, হারাম। বিবাহ হালাল কাজ, ওটা হালাল। বিয়ে করা একটা ইবাদত, ইবাদতের ভেতরে হারাম করা যাবে না। আজ আমাদের সমাজে বিবাহ বেড়েছে, শাদী বেড়েছে, সবকিছু বেড়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, বিয়ে করা ইবাদত না ইবাদত নয়? সবাই মিলে বলেন, ইবাদত না ইবাদত নয়? মুরব্বিগুলো বিয়ে করেন নাকি, বলবেন তো নাকি? আচ্ছা, কারা কারা ইবাদত মনে করে বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি। ইবাদত মনে করে, যে আল্লাহর হুকুম, ইবাদত, নবীর সুন্নাত, বিয়ে করতে হয়, করেছে এমন নয়, হাত নামা। ওই জন্যই তো অনেকে পণ নিচ্ছে, এমন ইবাদত করছে, পণ নিচ্ছে, এমন ইবাদত, সোনা নিচ্ছে, গাড়ি চাই, এই চাই, সেই চাই। এই জন্য আজ আমাদের সমাজে দেখবেন স্বামী স্ত্রীতে মহব্বত দিন দিন বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? সবাই মিলে বলেন, কমে যাচ্ছে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, লাম তারা লিমুতাহাব্বিনা কামিসিস জাওজ, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বতটা দেখতে পাবে, আমি মুহাম্মদ রাসূল বলছি, এই মহব্বত তোমরা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর মতো মহব্বত পৃথিবীর কোথাও পাবে না, আর আজকে আপনারা বলছেন মহব্বত কমে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই আমাদের কিছু একটা ফল্ট হচ্ছে, তাই তো নাকি গো? আল্লাহ নবীর কথা তো মিথ্যা হতে পারে না।
আমাদের কোথাও ফল্ট হচ্ছে। ফল্ট এইরকম, আমরা স্ত্রীকে ইবাদত মনে করি না, স্ত্রীও স্বামীকে ইবাদত মনে করে না। স্ত্রীকে খুশি রাখা, রাজি করা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, এটা যে ইবাদত, এটা আমরা মনে করি না, স্ত্রীরাও মনে করে না। স্বামীকে খুশি করা, রাজি করা, স্বামীর সাথে ভালো ব্যবহার করা, স্বামীর তাজিম সম্মান করা, এটা যে একটা ইবাদত, এটা স্ত্রীও মনে করে না। কথা আমার বোঝা যাচ্ছে? এই জন্য তুই তুকারি, খিস্তি, গালাগালি, এমনও কিছু বউ আছে দাজ্জাল মার্কা ঝাঁটা নিয়ে দৌড়বে। হ্যাঁ, ও তো মেয়ে নয়, পুরো দাজ্জাল একটা, ঝাঁটা পিটা করে ফেটিয়ে ফেলবে। হ্যাঁ, যদি তোমার স্বামী মদ খায় তুমি ঝাঁটা পিটা করো, ঠিক আছে। তোমার স্বামী সুদের কারবার করে, ঝাঁটা পিটা করো, ঠিক আছে। তোমার স্বামী হারাম কাজের সাথে যুক্ত আছে, ঝাঁটা পিটা করো, ঠিক আছে। তাই তো, ঠিক আছে তো নাকি? কিন্তু ভালোর সময় ভালো ব্যবহার করো। তারা রাসূলুল্লাহ সাহাবারা আমার রাসূলকে মহব্বত করেছেন তা নয়, ভালোবেসেছেন তা নয়, প্রেম করেছেন তা নয়। সাহাবারা রাসূলুল্লাহকে যেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন, প্রেম করেছেন, আল্লাহ নবীর কথা তারা কখনো অমান্য করে নাই। আমার রাসূলকে তারা কি মানা মেনে নিয়েছিলেন। ইসলামে এসেছেন, পরিপূর্ণ এসে গিয়েছেন। আজকে আমরা নবীকে মহব্বতের কথা বলি, ভালোবাসার কথা বলে বেড়াই, প্রেমের কথা বলে বেড়াই, ঈমানদারের কথা বলে বেড়াই। না না না, আল্লাহ নবীর কথা আমরা মানি না। এশার নামাজ পড়েছেন কারা কারা? হাত তোলেন। 1 2 3 4 5 6 হাত নামান। বাকিগুলো তো বোঝাই যাচ্ছে। আর যদি বলি কারা কারা নবীকে মহব্বত করেন, হাত তোলেন। সবাই তুলবে না? তুলবে না? সব বলে জান দিয়ে দাও, মাথার বলে ফাটিয়ে ফেলবো হুজুরের জন্য। ভাইরা আমার, মনে রাখবেন, ইসলামের প্রথম দিকে মদ ছিল হালাল। আল্লাহ নবী অনেক সাহাবারা মদের ব্যবসা করতেন, মদ ছিল হালাল। আল্লাহ নবী একজন সাহাবী মদের ব্যবসা করতেন। ইসলামের প্রাথমিক জামানায় প্রথম দিকে মদ হালাল। সাহাবাদের অনেকে মদ কিনতেন, মদ ব্যবসা করতেন, মদ বিক্রি করতেন। একদিন আল্লাহ নবী একজন সাহাবী মদ কেনার জন্য মদিনা থেকে অন্য দেশে চলে গিয়েছিলেন। তখন ছিল মদ হালাল। মদ কিনে নিয়ে যখন তিনি মদিনায় প্রবেশ করছেন, মদিনার সীমান্তরক্ষী পাহারাদাররা আটকে বলেছিলেন, হে রাসূলের সাহাবারা, খবরদার খবরদার, আপনি যাবেন না, যাবেন না, মদ নিয়ে মদিনায় প্রবেশ করা যাবে না। আপনি কি জানেন না আমার আল্লাহ কোরআন শরীফে মদ খাওয়া, পান করা, বিক্রি করা, সুদকে, ঘুষকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। খবরদার, মদ নিয়ে মদিনায় প্রবেশ করা তো যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে না নাকি? আমি খুব ধরে ধরে ওয়াজ করছি, মানে আমার বুঝতেই পারছেন গলার অবস্থাটা। ইসলামের প্রথমের দিকে মদ হালাল, এখন মদ হালাল না হারাম? সবাই মিলে বলেন, জোরে বলেন, হারাম এখন। যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হবে না? যে আল্লাহ যা বিসমিল্লাহ তো সব পানি হয়ে যায়, এও পানি হয়ে যায়, ঈমান চলে যাবে। যদি কেউ মদকে বিসমিল্লাহ বলে খায়, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। বিবি থাকলে 3 তালাক পড়ে যাবে, ছেলে হলে হারামির বাচ্চা তৈরি হবে। যদি মনে হয় ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ ভুলভাল ফতোয়া দিয়ে যাচ্ছে, এলাকায় তো মাদ্রাসা আলেম ওলামা আছে, জিজ্ঞেস করবেন। মদ হারাম, জাতি হারাম, সে যেমন করে হোক, ডাইরেক্ট করে ইনডাইরেক্ট চলবে না। বিসমিল্লাহ বলে খাও, ঈমান চলে যাবে একদম। ইসলামের প্রথম দিকে ছিল হালাল। আল্লাহর একজন সাহাবী মদ কিনবেন, অন্য দেশে চলে গেছেন, কিনে নিয়ে যখন মদিনায় প্রবেশ করছেন তখন হয়ে গেছে হারাম। সাহাবী তো জানতেন না, সাহাবীর কোনো দোষ নেই। মদিনায় সীমানায় পাহারাদার সাহাবীরা দাঁড় করিয়ে দিয়েছেন, সীমান্তরক্ষী পাহারাদার, না খবরদার, কি আছে তোমার, এত উট বোঝাই কি মাল, মদ আছে, নেওয়া যাবে না, হারাম হয়ে গেছে। সাহাবীর মাথায় হাত, হায় আল্লাহ, এত লক্ষ টাকা পরিমাণ মদ কিনে নিয়ে চলে এলাম, হারাম হয়ে গেল, কি হবে? সাহাবী মদগুলো রেখে টুক 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 করে আল্লাহ নবীর কাছে এসেছেন।
এসে রাসূলকে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, আপনি তো জানতেন আমি আপনার সাহাবী, মদের ব্যবসা করি। ইয়া রাসূলুল্লাহ, মদ যখন আমি কেনার জন্য অন্য দেশে গিয়েছিলাম তখন ছিল মদ হালাল, কিন্তু এখন যখন মদ কিনে নিয়ে মদিনায় চলে আসছি এখন শুনলাম মদ হারাম হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না, তাই তো কিনে ফেলেছি। যদি আপনার কাছে এলাম, আপনি আমাকে একবার অনুমতি দিন, পারমিশন দিন, ইজাজতটা দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে মদ কোনোদিন বিক্রি করব না। যার আমি কিনে নিয়ে চলে এসেছি এটা জীবনে শেষবারের মতো বিক্রি করে দিয়ে আর কোনোদিন বিক্রি করতে দেব না। আমার নবী পাক বললেন, না না ও সাহাবী, আমার আল্লাহ মদ কেনা, বিক্রি করা, পান করা, মদের কাছে যাওয়া হারাম করে দিয়েছে। আমার আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন আমি নবী সেটা হালাল করতে পারি না। আমি আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আমি নবী সেটা হারাম করতে পারি না। সাহাবীর কথা, হুজুর আপনি শুধু পারমিশন দেন, একবার বিক্রি করে ব্যাস, আর করব না, না হলে আমার অনেক লস হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে, আমার অর্থনীতি অনেক দুর্বল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কারবারে লস হয়ে যাবে, প্রচুর টাকা পরিমাণ মদ কিনে নিয়ে চলে এসেছি, হুজুর কি করব? হুজুর বলেন, বাবা তুমি যদি আল্লাহ পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত পেতে চাও, নবীকে পেতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, ইসলামে যদি কমপ্লিট আসতে চাও, সব মদ ফেলে দাও। শুনছেন তো নাকি? ও লোকের ব্যবসা মানে ইন্ডিয়ান মানে, আমি উদাহরণস্বরূপ বলছি, কয়েক লাখ টাকা পরিমাণ মদ ছিল। হুজুর বলছেন তুমি যদি আল্লাহ পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত পেতে চাও, নবী পেতে চাও, ইসলামে যদি পরিপূর্ণ কমপ্লিট আসতে চাও, ও তুমি সব ফেলে দাও। সাহাবী বলছে, হুজুর ফেলে দিলে তো আমি লস হয়ে যাবে, আমি তো মাটিতে মারা যাব, কারবার তো ডগে উঠে যাবে, ছেলে পুলেদের কি খাওয়াবো? হুজুর বলছেন, আমি কিছু জানি না, হালাল করার মালিক আল্লাহ, হারাম করার মালিক আল্লাহ। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আমি নবী হারাম করতে পারি না, আর আমার আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন আমি নবীও সেটা হালাল করতে পারি না। কিন্তু আমরা করতে পারি, আমরা পারি। আমরা রাগের মাথায় বলি তোর মুখ দেখা হারাম, বলি না, তোর বাড়িতে খাওয়া হারাম, তোর জানাজা পড়া হারাম, তোর মুখ দেখা হারাম, এই বলে না? আমরা পারি, আমাদের এমন ক্ষমতা আছে, যাকে তাকে হারাম করে দেবো। বুঝছেন পাওয়ার কি আমার? অথচ আল্লাহ আমার নবীকে দেননি। কোরআন শরীফে একটা ওয়াকিয়া আছে, আপনারা অনেকে জানেন। আল্লাহ নবী একদিন একটা আম্মাজানের রুমে গিয়েছিল। হুজুরের পালা ছিল, তো আল্লাহ নবীর পালা ছিল। সোমবার দিন এই আম্মাজান, মঙ্গলবার দিন ওই আম্মাজান, প্রত্যেক আম্মাজানদের বাড়িতে যেতেন। তো একটা আম্মাজানের বাড়িতে, সম্ভবত নাম হচ্ছে মাইমুনা, যতটা আমার মনে পড়ছে, হুজুর তার বাড়িতে গিয়েছেন। এইটা আম্মাজান আয়েশা এবং হাফসা দুজনে দেখেছেন যে আল্লাহ নবী এই সময়ে ওই আম্মার বাড়িতে চলে গেলেন। কি ব্যাপার? মায়েদের ব্যাপার তো, মেয়েদের মন তো। হুজুর তার বাড়িতে গেলেন, কিছু সময় কাটালেন, একটুখানি মেহমানদারি করে চলে আসছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে দেখা, সালাম দিয়ে হুজুরের সাথে কথা বলে হুজুর কোথায় গিয়েছিলেন? হুজুর বলেন, আয়েশা আমি তোমার বোন ওই অমুকের বাড়িতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কি খেয়েছেন? কেন? আমাকে তো মধু খাইয়েছে, আমি তো মধু পান করেছি। আম্মাজান আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে আমি একটা মাগাফিরের গন্ধ পাচ্ছি। মাগাফির হচ্ছে একটা ইনস্টনি টাইপের ফল, যে ফলটা খেলে একটা মুখে দুর্গন্ধ টাইপের আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাগাফিরের গন্ধ পাচ্ছি। রাসূল বলেন, না আয়েশা, আমি অমুকের বাড়িতে গেলাম, তোমার বোন আমাকে মধু পান করিয়েছে, আমি মধু খেয়েছি। আম্মা আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হয়তো ব্যাপারটা এইরকম হতে পারে, মৌমাছি মাগাফিরে বসেছে, সেখান থেকে রস কিংবা মধু সংগ্রহ করে আবার মৌচাকে বসেছে, সেই মৌচাকের মধু আপনি পান করেছেন, তাই হয়তো মধুটা মাগাফিরের দুর্গন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবী এটা শুনে কি বলেছিলেন জানেন? আয়েশা, যদি তাই হয় তা আজ থেকে নিজের জন্য আমি মধুকে হারাম করে নিলাম। আচ্ছা, মধু হালাল না হারাম? সবাই মিলে বলেন। আমার কথা কি বুঝে যাচ্ছে? একটু কথা বলে ওয়াজ করছি, উত্তর দেন। মধু হালাল না হারাম?
মধু হালাল। আর রাসূলুল্লাহ কি বললেন যে আয়েশা যদি তাই হয়, দুর্গন্ধ যদি বাই হয়, তা আজ থেকে আমি নিজের জন্য মধুকে হারাম করলাম। হুজুর নিজের জন্য করেছেন যে আমি হারাম করলাম, এইটা আমার আল্লাহ সহ্য হয় না। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে যত রোগ আছে সব রোগের শেফা আল্লাহ কালো জিরাতে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। কিসে আছে শেফা? কালো জিরা। আমাদের যাদের প্রবলেম আছে, আমি এই কথাটা সকলকে বলি, কালো জিরা খাওয়া অভ্যাস করে, প্রত্যেকদিন সকালবেলা এক চিমটা করে কালো জিরা খায়। সব রোগের শেফা আল্লাহ কালো জিরা রেখেছেন। এই কালো জিরার পরে যাতে আল্লাহ সবথেকে বেশি শেফা রেখেছেন সেটা হচ্ছে মধু। মৌমাছি, সব মৌমাছির নামে কোরআন শরীফে সূরা আছে না? সূরা আন-নাহল আল্লাহ নাযিল করেছেন মৌমাছির নাম, এতে অনেক শেফা আছে। এবার মধু খাবেন কি করে? আমাকে ব্যাঙ্গালোরে একটা ডাক্তার বলেছিল, যে আমি ব্যাঙ্গালোরে চিকিৎসার কারণে গিয়েছিলাম, আমাকে বলেছিল তোমরা মধু খাও না পান করো, যাই করো, কিভাবে করো? আমি বললাম গালে ঢেলে খেয়ে, এতে কোনো উপকার পাবে না। ডাক্তারটা আমাকে পরামর্শ দিয়েছেন যে তুমি যদি গালে ঢেলে খাও কোনো উপকার পাবে না, উপকার পেতে চাইলে হাতে ঢালতে হবে, হাতের চাটুতে ঢালতে হবে, হাতের তালুতে তোমাকে ঢালতে হবে, এখানে রেখে জিভ দিয়ে চেটে খেতে হবে, তবেই তুমি ফায়দা পাবে। সুবহানাল্লাহ। আমার এই কথাটা মাথায় লেগেছে, সত্যি তো। আমরা কি করে খাই? মধু এতে আছে, শিশিটাতে গালে ঢেলে খেয়ে, তাই তো নাকি গো? উনি ডাক্তারটা আমাকে বলেছেন না এইভাবে খেলে তোমরা উপকার পাবে না। আমি তোমাকে বলছি তুমি আমার কথা মেনে খেয়ে দেখো, হাতের তালুতে ঢালবে আর জিভ দিয়ে চেটে খাবে। তো মধুতে আল্লাহ শেফা রেখেছেন বহু। কেউ কেউ বলেছেন 90টা রোগের শেফা আল্লাহ মধুতে রেখেছেন। সুবহানাল্লাহ। মধু খাবেন, মধু পান করবেন, মধু চেটে খাবেন। তো এটা ছিল রাসূলুল্লাহ যখন বলে দিলেন যে আমি মধুকে হারাম করে নিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন শরীফে সূরা তাহরিম নাযিল করে দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু লাকা ওয়া তাবতাগি মারদাতা আজওয়াজিক। হে নবী, আপনি কেন হারাম করে দিলেন? লিমা তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আপনি কেন সেটা হারাম করলেন? হালাল করার মালিক হচ্ছে আমি আল্লাহ, হারাম করার মালিক হলাম আমি আল্লাহ। না না না, আমি আল্লাহ যেটা হালাল করে দিয়েছি আপনি কেন সেটা হারাম করলেন? এটা তো আপনি করতে পারেন না। আল্লাহ আমার নবীকে ছাড়ে নেই। আল্লাহ এরপরে বলেছেন ওয়াতাবতাগি মারদাতা আজওয়াজি, তোমার স্ত্রীকে খুশি করার জন্য, তোমার বিবিদেরকে খুশি করার জন্য একটা হালালকে আপনি হারাম বানিয়ে নিলেন। না না না, এটা আপনি করতে পারবেন না, এটা আপনি করবেন না। আমার নবী পাক সঙ্গে সঙ্গে মধু পান করলেন, কসমের কাফারা দিলেন। আল্লাহর হাবিব আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সাহাবী রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। হুজুর বলেন বাবা, তুমি যদি আল্লাহ পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত পেতে চাও, আমি নবীকে পেতে চাও, আল্লাহর দ্বীনে যদি আসতে চাও, সম্পূর্ণ মদগুলোকে তুমি মদিনার বাইরে ফেলে দাও। ভাইরা আমার, সাহাবী চলে আসছেন, মনে মনে ভাবছেন না না, আমার দুনিয়া চাই না, আখিরাত চাই, জান্নাত চাই, আল্লাহকে চাই, নবীকে চাই, রাসূলকে আমি পেতে চাই। দুনিয়া আমার চলে যায় চাই, আখিরাত যেন নষ্ট না হয়ে যায়। এই না বলে সাহাবী সব মদগুলোকে মদিনার বাইরে তিনি ফেলে দেন। সবাই মিলে বলবে না সুবহানাল্লাহ? সবাই মিলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এতগুলো লোক আছে, চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আজকে যদি আমরা হতো, কি কথা বলে না, উল্টো হুজুরকে ঠেলে লাথি মেরে ফেলে দিতে, দূর হয় এখান থেকে, হুজুর তোকে ফেলে দিতে। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে দিন দিন মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে কথা বলেন। মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, বক্তা, মৌলী সাহেব আমাদের সমাজে বেড়েছে না কমেছে? আচ্ছা ঘুরিয়ে বলেন তো, আমাদের সমাজে হারামখোর বেড়েছে না কমেছে? এই কথা বলে না। হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল, সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, বিড়িখোর, জেনাখোর বেড়েছে না কমেছে?
লটারির টিকিট কাটার লোক চাচা তো ফুল ফরবে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন লটারির টিকিট কাটার লোক আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ওটা হালাল না হারাম? এই দলের লোক বসে আছেন, আওয়াজ আসছে কেন? ওটা হালাল না হারাম? যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না? আল্লাহ নামে কেটে দেখে যদি একবার লাগে যায়, লাগলেই তো 1 কোটি। এই গ্রামের মসজিদ আমি একা দাঁড় করিয়ে দেবো, জলসা আমি একাই চালাবো, হবে না? ছি 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 ছি, কি অবস্থা এসে গেল। লোক আবার বিসমিল্লাহ বলে কাটছে। ছেলেরা কাটে কাটে, এখন দেখছি মেয়েরাও কাটছে, ওরাও বাদ যাচ্ছে না। আমরাও কেটে দেখি যদি একবার লেগে যায় 1 কোটি পেয়ে যাব। ধরেন আপনাদের এই জগৎপুর গ্রামের একটা লোক লটারির টিকিট কেটে 1 লাখ টাকা পেয়েছে। আমি 1 কোটিতে অনেক বড় অ্যামাউন্ট, অত দূরে গেলাম না, ছোটতে গেলাম। 1 লক্ষ টাকা পেয়েছে, তাকে গিয়ে বলা হলো ভাই তুমি যে টিকিট কেটেছো এটা হারাম। আমি নয়, আমার কথা বাদ দিন, আমি তো হালকা বয়সের ছেলে। ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ হুজুর পীর সাহেব কেবলা মুরব্বি কোন হুজুর এসে বলল বাবা তুমি যে টিকিট কেটেছো এটা হারাম, তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো এটাও হারাম। বাবা নিজেও হারাম খাবে না, ছেলে মেয়ে পরিবারকে হারামের টাকা খাওয়াবে না, তুমি এক কাজ করো টাকাটা ফেলে দাও। আচ্ছা বলেন তো ও বেটা টাকা ফেলবে না হুজুর ফেলবে? কথা বলে না। টাকা ফেলবে না হুজুর ফেলবে? হ্যাঁ হুজুর, তুমি ধরো হুজুরকে দরকার ঝেড়ে একটা লাথি মেরে দেবে, দূর হয়ে যাবে। তোর মতো কত হুজুর আছে, ওই টাকাই কিনে আমি ঘরে মিলাদ দিব। আমাকে যদি দাওয়াত করে আমি খবর নেবো ও লোকের কিসের টাকা, কি ইনকাম করে, কি থেকে পেয়েছে জিজ্ঞেস করবো নাকি? আমি যাব খাবো আর বলবো আল্লাহ তুমি বরকত দাও। এই জন্য আমার মতো হুজুরদের কবরে প্রচুর ঠেঙাবে। আমার মতো অনেক হুজুর আছে প্রচুর মারবে। কেন? কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেগুলো তোমরা করো না কেন বলে বলে বেড়াও। আমার মতো অনেক হুজুর আছেন, মৌলভী সাহেব আছেন, পীর সাহেব আছেন, পীরজাদা আছেন, বক্তা আছে, মৌলভী সাহেব আছে, স্টেজে অনেক বড় বড় কথা বলে, কাজের বেলায় নিজেরাও করে না, আছে না? কত হুজুর আছে নাম পড়ে না, আমি লিখে দিতে পারি আপনাকে। আপনি দেখবেন কত হুজুর আছে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছে, মৌলভী সাহেব আছে, দেখবেন নামাজ পড়ে না, এমন আছে না? না, কত নামাজ পড়ে। শুধু হুজুর আমার খাবে তা নয়, যারা চায়ের দোকানে বসে বসে মশলা মারে, ফতোয়াবাজি করে, এরাও কিন্তু বাদ যাবে না। আপনাকে একটা গল্প বলি। কয়েকদিন আগে 1-1.5 মাস হবে আমাকে দাওয়াত করতে এসেছে ভাঙড় থেকে। ভাঙড় নিশ্চয়ই নাম শোনা আছে, ও তো ট্রেন্ডিং এর জায়গা। ওখানকার এমএলএ আবার আমাদের এলাকার লোক, আমাদের বাড়িরই মানুষ। তা এই ভাঙড় থেকে দাওয়াত করতে এসেছে আমাকে, জলসা করলাম, দাওয়াত লিখে নিলাম, আর আমি নিয়ে ওরাও চলে যাচ্ছে, আমিও জলসায় বার হব। তো ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, তার 5-7 মিনিট 10 মিনিট পর আমি গাড়িতে উঠে গাড়ি করে চলে যাচ্ছি। আল্লাহু আকবার, আমি যখন পাকা রাস্তায় মেন রোডে উঠেছি দেখছি যারা দাওয়াত করতে এসেছে ওদের একদল ছেলে একটু দূরে দাঁড়িয়ে আছে, আর একদল ছেলে দেখছি লটারির টিকিটের সামনে দাঁড়িয়ে আছে। মানে বেটারা ভাবছে ফুরফুরাই এসেছি, দাদা হুজুরের দোয়া যদি লেগে যায়, হ্যাঁ কেটে যায়, যদি লেগে যায় 1 কোটি। হ্যাঁ, লটারির টিকিটের দোকানের সামনে আমি দাঁড়ালাম না, আমি আগে চলে গেলাম। ছেলেগুলো যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে গিয়ে বললাম ভাই ওরা কি করছে এখানে? যে ভাইজান গুটকা কিনছে। ওই দোকানে গুটকা পাওয়া যায় কি না যায় আমি তো খুব ভালো করে জানি, আমার তো বাড়ি এখানে। ওই দোকানে ওখানে গুটকা পাওয়া যায় না ভাইজান, এখনো সময় আছে, আমাকে দাওয়াতটা কেটে দে, ক্যান্সেল করে দাও, বাদ দিয়ে দাও। নাহলে তোমরা মনে রাখবে, আমার যদি মনে থাকে যে এই জলসাটাই তোমাদের জলসা, তাহলে তোমাদের কিন্তু এই গ্রামে গিয়ে মুখ ফাটিয়ে দেবো আমি, কেউ আটকাতে পারবে না, ছাড়বো না। আমার যদি মনে থাকে আমি বলবো ইনশাআল্লাহ। ফুরফুরাই এসে টিকিট কাটা তোমাদের, আল্লাহ হেফাজত করুক। ভাইয়ের আমাতে হাত জোর করে বলে যাচ্ছে আপনাদেরকে, আমার আব্বাজান একটা কথা বলেন যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ করি, দান সাদকা খায়রাত করি, ভালো কাজ যথেষ্ট করি আলহামদুলিল্লাহ। আব্বাজান একটা কথা বলেন, ভালো যতটুকু করি আলহামদুলিল্লাহ, শুধু হারামটা বন্ধ করে দাও, হারাম স্টপ করে দাও, একটা হারাম করবে না। যদি হারাম স্টপ করতে পারি ইনশাআল্লাহ যেটুকু হালাল করি ওতেই আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। যদি বলা যাবে না কেন বলেন তো? আমরা যে হারাম কাজ করি এটা সলিড একদম, মিথ্যা কথা বলা হালাল না হারাম?
এ কথা বলে না। আমার কথা কি খুব কড়া কড়া হয়ে যাচ্ছে? বাস্তব কথা, এগুলো মেনে নিতে হবে। কেন ওয়াজ অনেক শুনেছেন, সুর টান দিয়ে গল্প আর ঘটনা অনেক শুনেছেন, শুনে কিছু কাজ নেই। প্র্যাকটিক্যালে ভাবেন আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, রাসূল কি বলেছেন, আমরা কি করছি। এখানে যতজন বসে আছি যদি প্রশ্ন করি আপনাদের নবীকে মহব্বত করেন, সবাই বলবে হ্যাঁ মহব্বত করি। এই মহব্বত তো সাহাবারাও করেছে, ওলিয়া উলিয়ারাও করেছেন, পীর মাশায়েখরাও করেছেন, আমরাও মহব্বতের কথা বলি। পার্থক্য আলাদা। তারা মহব্বত করেছেন মুখে আর ঠোঁটে নাই, কাজে। আমরা মহব্বত মুখে আর ঠোঁটে, কাজে একটা মানি না। এখানে যতজন বসে, আপনার একটুখানে আগিয়ে আগিয়ে আসেন, একটুখানে আগিয়ে আগিয়ে আসেন। চাচাজি একটুখানে আগিয়ে, বারবার ডাকবো না, একেবারে কাছে কাছে আগিয়ে আসে বসে। একে স্টেজ উঁচু, তারপর সিংহাসন দিয়ে তো আমাকে তো আসমানে তুলে দিয়েছে। হ্যাঁ চাচি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো কিছু জায়গা ফাঁকা আছে, অল্প 2-5 জন 10 জন এসে একটু বসে যান, মজলিসটা সুন্দর লাগবে দেখতে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, যে কথা বলছে আর একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমি প্রত্যেকটা জলসায় কথাটা বলি, যদি আপনারা ইউটিউবে আমার অশোনেন, ম্যাক্সিমাম জলসায় আপনারা পাবেন এই কথাটা বলি। এখানে যতজন বসে আছেন বলেন তো আপনারা আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আচ্ছা, কারা কারা আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর জীবনী পড়েছেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ নবীর জীবনী পড়েছেন কারা কারা? আপনি পড়েছেন জীবনী? মাশাআল্লাহ, আপনি পড়েছেন? মাশাআল্লাহ, পেয়েছি 2-3 জনকে, আর বাকিগুলো হাত নামান দেখেছি। এখানে তাও তো আলহামদুলিল্লাহ কয়েকজনকে পেয়েছি। আমি কদিন আগে একটা জায়গায় জলসা করতে গিয়েছিলাম, আমার সামনে যত কম করে হোক 800 থেকে 1000 লোক বসে আছে। 800 থেকে 1000 লোক আমার সামনে বসে আছে। বক্তব্য রাখতে রাখতে বললাম কারা কারা আল্লাহর নবীর জীবনী পড়েছেন হাত তোলেন। ওখানে একজনকে পেয়েছিলাম, মাত্র একজনকে। পাশে ইমাম সাহেব বসেন, ইমাম সাহেব আপনি তো হাত তোলেন। ও ইমাম বেটা মাথা চুল করছে, মানে ও বেটা পড়ে নেই। হ্যাঁ, আজান মোহাম্মদ বলে যাচ্ছি, আমাকে কষ্ট দেয় আমাদের ছেলেরা রবীন্দ্রনাথের জীবনী পড়ে, শেক্সপিয়ারের জীবনী পড়ে, কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে, মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়ে আমাদের ছেলেরা। আর এরা শাহরুখ খান সম্পর্কে জানে, আমির খান সম্পর্কে জানে। আর একটা সিনেমার নায়ককে মোটামুটি করে কি নাম? শাহরুখ খান, আমির খান, কি নাম এটা? সালমান খান। দেখছে মুখস্থ করে বসে আছে। হ্যাঁ ভাইজান তো আর জোরে আওয়াজ দিচ্ছে। এদের সম্পর্কে জানে, কিন্তু আমার রাসূল সম্পর্কে জানে না, হুজুর সম্পর্কে জানতে চাই না, হুজুর সম্পর্কে পড়াশোনা করে না। তাই আজ আমি হাম্মাদ আপনাদের এই জগৎপুরের জমিনে বলে যাচ্ছি, এই অসুস্থ শরীর অবস্থাতেও যতটুকু কথা আল্লাহ বলাচ্ছেন আপনাদেরকে বলে যাচ্ছি। টোটাল বক্তব্যের ভেতরে আমার কোনো কথা নিনান নাই নিন, এই কথাটা নিয়ে আপনারা বাড়ি যান, হুজুরের জীবনী পড়বেন, হুজুরের জীবনী পড়বেন, রাসূলুল্লাহর জীবনী পড়বেন। মনে রাখবেন রাসূলুল্লাহর জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, টান আছে, আকর্ষণ আছে। যে যত বেশি রাসূলের জীবনী পড়বে আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূলের পাকের মহব্বত তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? জোরে হবে ইনশাআল্লাহ। নিজে পড়বেন, নিজের ছেলে মেয়েদেরকে পড়াবেন। আমার মা বোন যারা বক্তব্য শুনছেন আপনারাও পড়বেন। আমি অনেকদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম। ইউটিউবের ভিডিওটা এইরকম, একজন লন্ডন কিংবা আমেরিকাতে একটা স্কুলে বাচ্চাদের সেমিনার হচ্ছে। সেমিনারে প্রশ্ন করা হচ্ছে যে তোমাদের ফিউচার প্ল্যান কি, বড় হলে কি হবে, ভবিষ্যতে কি হতে চাও। আমরা বাচ্চাদের জিজ্ঞাসা করি একছি তোমরা বড় করি না করি যে বড় হলে কি হবে, স্কুলে জিজ্ঞেস করছে কি হবে। কেউ বলছেন আমি ডাক্তার হব, কেউ বলেছেন উকিল হব, কেউ বলেছেন লয়ার হব,
কেউ বলেছে আমি পাইলট হব, কেউ বলেছে আমি মডেলিং করব, এক একজন এক এক রকম কথা বলেছে। ওর মধ্যে একটা মেয়ে ছিল, নাম হচ্ছে ফাতেমা। এর জবাবটা ভালো লেগেছে। এ বলেছিলেন আমি কিছু হব না, আমি 1000 বছর আগে আমি আল্লাহর নবীর সাহাবী হব, সুবহানাল্লাহ, সাহাবিয়া হব। ওখানে যারা ছিলেন অবাক। সাহাবিয়া বলা হয় মেয়েদেরকে, সাহাবী এক বচন, সাহাবা বহু বচন, সাহাবিয়া মেয়েদেরকে বলা হয়। তাহলে ও ভাবছে সাহাবিয়া বলে, এক কাজ করো মেয়েটার মাকে ডাকো। মেয়েটার মা এসে গেল, বলছে বলেন তো সাহাবিয়া কি জিনিস? কেন তোমার মেয়েকে জিজ্ঞেস করলাম বড় হলে কি হতে চাও? মেয়েটি বলল সাহাবিয়া হতে চাই। সাহাবিয়া কি জিনিস? ওই সময় মেয়েটির মা বলেছিলেন স্যার শোনেন, সাহাবিয়া ওদেরকে বলা হয় 1500 বছর আগে যে সমস্ত মেয়েরা আমার রাসূলকে চামড়ার চোখে দেখেছেন, ঈমান এনেছেন, কলমা পড়েছেন, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ওদেরকে সাহাবিয়া বলা হয়। তারা প্রশ্ন করলো তোমার মেয়ে 1500 বছর আগে সাহাবিয়া হতে চাই কেন? মা জবাব কি দিয়েছিল ভাইরা খেয়াল করে শোনেন, মা বোন খেয়াল করে শোনেন। ওই সময় মেয়েটির মা বলেছিলেন যে আমি আমার মেয়েকে প্রত্যেকদিন স্কুলের কিতাব পুস্তক পড়ানোর পরেতে একটি সময় বার করে আম্মাদের আয়েশার জীবনী পড়ায়, হাফসার জীবনী পড়ায়, খাদিজার জীবনী পড়ায়, মাইমুনার জীবনী পড়ায়, ফাতেমার জীবনী পড়ায়। আমি আল্লাহর নবী সাহাবিয়াদের জীবনী একটু একটু পড়িয়ে পড়িয়ে শোনাই। এই শুনিয়ে শুনিয়ে আমার মেয়ের ভেতরে একটা ইনকিলাব এসেছে, চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে। আমার মেয়ে আমাকে প্রায় বলে আম্মা কিছুই হতে চাই না, কিছুই হতে চাই না, আমি 1500 বছর আগে আল্লাহর নবী সাহাবিয়া হতে চাই। এই অবস্থায় যদি মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারে, আমার বিশ্বাস স্বপ্নে হলো আমার নবীকে দেখবে, দেখবে ইনশাআল্লাহ। যদি এই অবস্থায় থাকতে পারে, দাঁড়িয়ে বাচ্চা বেলায় যে কথাটা বলেছে বড় পর্যন্ত সেই কথায় দাঁড়িয়ে থাকতে পারে, ইনশাআল্লাহ আমার হুজুরের দিদার পাবে, আল্লাহকে কবুল করবে। আজ আমি হাম্মাদ ছোট্ট কথা বলতে চাইছি, হুজুরের জীবনী পড়বেন তো নাকি? ইনশাআল্লাহ হুজুরের জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মোহাম্মত আছে, টান আছে, আকর্ষণ আছে। যে যত বেশি রাসূলের জীবনী পড়বে আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূল পাকের মোহাব্বত তৈরি করে দেবে। আল্লাহ পাক কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। তাই ভাইদের যে কথা বলছিলাম, আল্লাহ আমার রাসূলকে কি মাকাম দিয়েছে, কোন নবীর উম্মত আমরা হলাম। নবীকে মোহাব্বতের কথা বলে বেড়াই, প্রেমের কথা বলে বেড়াই, ভালোবাসার কথা বলে বেড়াই, প্যারের কথা বলে বেড়াই, কিন্তু না না না, আমার নবীর কথাকে আমরা মানি না। একটা রিওয়ায়াত দেখছিলাম, আল্লাহ নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপরে জামানা কার? জোর কথা বলে, কার জামানা? ওমর ফারুকের জামানা। আচ্ছা উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? যে ফাটাফাটি হেভি গরম বলছে। ভাই শোনেন, আল্লাহ তাকে এরকম মাকাম দিয়েছিলেন। আমরা আল্লাহকে বলি আল্লাহ শয়তান থেকে বাঁচান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলি না আল্লাহ শয়তান থেকে বাঁচান। ও শয়তান বেটা বলে আল্লাহ ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরা কারারে বাবা একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এতগুলো ছেলে আছে, দিল খুলে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা যদি আস্তে আস্তে বলেন, আমি তো উঁচুতে বসেছি, আপনাদের গলার আওয়াজ এই মাইকে আসবে না? আসবে না। আর যদি না আসে, যারা চোঙে দূর থেকে শুনছে তারা ভাববে ফুরফুরা শরীফের আমজদ হুজুরের ছেলে হাম্মাদ বুখারী ভাইজান ওয়াজ করছে, ও সামনে ফাঁকা একটা খদ্দের নেই, মনে হবে না? হবে না। আর যদি জোরে বলেন, আপনাদের কথাগুলো মাইকে আসবে, তারাও শুনবে, তারা ভাববে না ভাইজান এখানে কিছু খদ্দের আছে, চল আমরা চায়ের দোকানে খারাপ জায়গায় না বসে চল আল্লাহর জান্নাতের মাঝখানে বসে যাই। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, ঠিক না বেঠিক? এখানে যে বসবে নেকিও হবে, সওয়াব হবে, আল্লাহ গুনাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। চায়ের দোকানে বসে সওয়াব হয় না, ওখানে গীবত হয়, পরচর্চা হয়, পরনিন্দা হয়। যত মুফতি সাহেব চায়ের দোকানে আছে না, না সব বড় বড় মুফতি সাহেব চায়ের দোকানে। এইজন্য আল্লাহ নবী বলেছেন পৃথিবীর বুকে সবথেকে খারাপ জায়গা বাজার। খারাপ জায়গা কোনটা? বাজার। বাজারে যাবেন,
দরকার মিটাবেন, চলে আসবেন। কিন্তু কিছু কিছু লোক আছে সারাদিন বাজারে কাটিয়ে দেয়, এমন লোক আছে না? না, সারাদিন বাজারে ঘুরে বেড়ায়, হ্যাঁ সারাদিন ঘুরে বেড়ায়, চলবে না। আর বাজারের মধ্যে সব থেকে খারাপ জায়গা কোনটা? চায়ের দোকান। কোনটা? বড় বড় আল্লাহ ওলিরা ওখানে বাস করে, তাই যে নাকি সব আল্লাহ ওলিরা চায়ের, খুব খারাপ জায়গা। তো ওমর ফারুককে আল্লাহ এরকম পাওয়ার দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আমরা আল্লাহকে বলি ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান বলে আল্লাহ আপনি শুধু আমাকে ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ, আমি জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। ওমর ফারুকের জীবনী পড়লে পাবেন উনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তা ছেড়ে পালিয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ এরকম পাওয়ার দিয়েছেন। ওমর ফারুক সম্পর্কে হাদিস শরীফে এরকম কথা আছে, একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রানেতে আল্লাহ নবী মাথা দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাসূল মাঝে মাঝে আম্মাজানদের নিয়ে হাঁটতে বেরোতেন, জানেন তো আপনারা, রাতের বেলা বেরোতেন। তা আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে রাসূলুল্লাহ বার হয়েছেন, ফাঁকা জায়গায় আম্মাজান আয়েশার রানে মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন, আসমানে লক্ষ লক্ষ তারকা ভর্তি, আমার নবী আম্মাজান আয়েশার রানে মাথা দিয়ে আছেন। আম্মা আয়েশা আল্লাহ নবীর চুলেতে মহব্বতের হাত বুলাচ্ছেন। সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী বোলাতে বোলাতে প্রশ্ন করছেন, হুজুর একটা কথা বলবো? হ্যাঁ আয়েশা বলো। ইয়া রাসূল, আসমানটা দেখেন আল্লাহ কি সুন্দর বানিয়েছেন, আসমানে দেখেন অসংখ্য অগণিত তারা, কি সুন্দর আসমান। হুজুর বলেন সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর নিয়ামত, আল্লাহ বানিয়েছেন। আম্মা আয়েশা কথা বলতে বলতে বলেন, হুজুর আপনাকে একটা প্রশ্ন, আসমানে যে অসংখ্য অগণিত তারা আছে, এই তারকা পরিমাণ সওয়াব আল্লাহ কি কারো নামায়ে আমালে দিয়েছেন? রাসূলুল্লাহ বললেন, আয়েশা আসমানে যে অসংখ্য অগণিত তারা আছে, এই তারকা পরিমাণ সওয়াব আল্লাহ যদি কারো নামায়ে আমালে দেন, সেটা আমার হযরত ওমরের নামায়ে আমালে দান করেছেন। সুবহানাল্লাহ, ওমর ছাড়া আল্লাহ কাউকে দেয়নি। ওমর ফারুক সম্পর্কে নবী বলেছিলেন, আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না, পয়গম্বর আসবে না, আল্লাহ আমার পরে কাউকে নবী বানাবেন না। আমার পরে যদি কাউকে নবী বানাতেন আল্লাহ হযরত ওমরকেই বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ, ওমর ফারুক আল্লাহ এরকম নিয়ামত দিয়েছেন। ইসলামের অনেক হুকুম আছে ওমরের জন্যই হয়েছে, যেমন হজ কিংবা উমরাতে যারা যায় কাবা শরীফ তাওয়াফ করে তাওয়াফের শেষে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে কাবাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওয়াজিবুত তাওয়াফ, ওটা না পড়লে তাওয়াফ কবুল হবে না। সামনে থাকবে মাকামে ইব্রাহিম, তার সামনে থাকবে আল্লাহর কাবা, ওখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই সিস্টেমটা ওমরের জন্যই হয়েছে। একদিন ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমার দিল চায়, মন চায়, অন্তর চায় মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে চায়। রাসূল বলেন, ওমর আল্লাহর অনুমতি নেই, পারমিশন নেই, ইজাজত নাই। ওমর ফারুক যখন বলেন, হুজুর আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেই আল্লাহর হুকুম হয়ে যাবে, আপনি অনুমতি দিলেই হয়ে যাবে। রাসূল বলছেন, না ওমর আল্লাহর হুকুম নেই, আমি বলতে পারবো না। এই ওমর আর রাসূলুল্লাহর কথাবার্তা চলছে, আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, আমার রাসূলকে বলে দাও, হাবিবকে বলে দাও, আজকের দিন থেকে মাকামে ইব্রাহিমকে পৃথিবীর মুসলমানদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতে হবে সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারক নিয়ে চলে যাবেন, আর কি সুবহানাল্লাহ বেরোবে? খিস্তি বেরোবে, তাই তো নাকি? গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, গুটকা বেরোবে। যা সুবহানাল্লাহ এখানেই হচ্ছে, তা আল্লাহকে খুশি করার জন্য একটু মহব্বত করে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ওমর ফারুক সম্পর্কে কথা বললে অনেক কথা বলতে পারি, সেদিকে আমি যাচ্ছি না। এই ওমানের জামানাতে হাদিসটা শুনেন, খুব ভালো লাগবে। আল্লাহর নবী একজন সাহাবী, আল্লাহ রাসূলের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ইসলামের প্রচারের লক্ষ্যে ছড়িয়ে দিতে চায়। ওমর ফারুককে বলেন, হুজুর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি না ইসলামের দাওয়াত দিতে পারস্য ইরানে যেতে চাই, কাফের মুসলিমদের কাছে। ইসলামের দাওয়াত দিতে যাবেন কার কাছে? কাফের অমুসলিমদের কাছে।
ওমর ফারুককে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, পারমিশন দিন, আমি ইসলাম প্রচারের লক্ষ্যে, প্রসারের লক্ষ্যে, ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, দাওয়াতের লক্ষ্যে আমি পারস্য ইরানে যেতে চাই। ওমর ফারুক বলেন আলহামদুলিল্লাহ, এ তো খুব ভালো নিয়ত, আপনি যান, তবে একা যাবেন না, আপনি কয়েকজনকে সাথী নিয়ে, সঙ্গী নিয়ে একটা কাফেলা তৈরি করে ইসলামের প্রচারে আপনি পারস্যে চলে যান। ওমর ফারুকের পারমিশন নিয়ে হাজরত আব্দুল্লাহ কয়েকজন সাথী সঙ্গীদেরকে নিয়ে টুক 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 করে ইরানের সম্রাটকে ইসলামের দাওয়াত দেওয়ার লক্ষ্যে, ইরানের কাফের বাদশাকে ইসলামের দাওয়াত দেওয়ার লক্ষ্যে কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে টুক টুক করে মদিনা থেকে বার হয়েছেন। যেতে 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 যখন তিনি ইরানের সীমানায় পৌঁছেছেন, সীমান্তরক্ষী পাহারাদার আড়াল করতে ধরেছে, কারা তোমরা? মদিনাতে বাড়ি, কেন এসেছো আমাদের দেশে? তোমাদের পোশাক তো আমাদের মতো নয়, তোমাদের ব্যবহার তো আমাদের মতো নয়। তাদের সন্দেহ হয়েছে, সন্দেহ হলে পুলিশ অ্যারেস্ট করে না? অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে সোজা সম্রাটের সামনে দাঁড় করিয়েছে। সম্রাটের সামনে দাঁড়িয়ে, সম্রাটের সামনে দাঁড়ালেন। সম্রাট বললেন, তোমরা কারা? আমার দেশে, আমার রাজত্বে কেন এসেছো? হযরত আব্দুল্লাহ পিছন থেকে সামনে এসে বললেন, আমার নাম আব্দুল্লাহ। কি ব্যাপার? এসেছি মদিনা শরীফ থেকে, আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি, ইসলামের কথা বলতে এসেছি, ইসলামের বাণী বলতে এসেছি, আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবী বলে মানেন, ইসলামটা গ্রহণ করে নিন, বিনিময়ে আল্লাহ আপনাকে রহমতের জান্নাতটা নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। সম্রাট চুপ করে শুনছেন। হযরত আব্দুল্লাহ ইসলামের বিভিন্ন কথা বলছেন, ইসলামের বাণীর কথা বলছেন। ইসলামে মূর্তি পূজা চলে না, ইসলামে আমানতের খেয়ানত করা যায় না, ইসলামে চুরি করা যায় না, ইসলামে নিজের বাচ্চা কন্যা সন্তানদের হত্যা করা যায় না, ইসলামে বাপ মার সেবা করতে হয়, এরকম ইসলামের বিভিন্ন কথা বলছেন। সম্রাট চুপ করে শুনছেন, শুনে নিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি তো তোমার প্রস্তাব দিয়েছো, তুমি তো তোমার কথা প্লে করেছো, তুমি তো তোমার দাওয়াত দিয়েছো, শোনো এবার আমি দাওয়াত দিচ্ছি, শোনো। শুনছেন তো নাকি? সম্রাট বলছেন, আমার দাওয়াত শোনো। কি দাওয়াত? এক কাজ করো, ইসলাম ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করো। ইসলাম ছাড়লে বিনিময়ে আমার টোটাল যে ইরানের সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্যের অর্ধেকটা তোমাকে আমি দিয়ে দেবো। শুনছেন তো নাকি? রাসূলুল্লাহ সাহাবী কি বলছেন সম্রাটকে? সম্রাট, ইসলাম গ্রহণ করেন, আল্লাহকে মেনে নিন, কলমা পড়ে নিন, আমাদের নবীকে নবীদের নবী কাবার কাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিন, কলমা পড়ুন, কলমা গ্রহণ করে নিন, আল্লাহ পাক খুশি হয়ে বিনিময়ে আপনাকে রহমতের জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। সম্রাট বলছেন, আব্দুল্লাহ, আমি তোমাকে বলছি, তুমি তো তোমার প্রস্তাব দিয়েছো, আমি প্রস্তাব দিচ্ছি, ইসলাম ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, আমার ধর্মে এসো। আসলে আমার টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা পাবে। অফারটা ছোট না বড়? এই কথা বলে না, ছোট না বড়? এখন যদি আমাদের সমাজে কোন নেতাকে বলা হয়, এই ইসলাম ছাড়, তোমাকে অমুক পদ দেব, এরকম নেতা পাওয়া যাবে না? যাবে না? এই কথা বলে না। কত নেতা আছে পদের লোভে বউ বিক্রি করে দেবে, এরকম নেতা বসে আছে শুধু পদের লোভে। ওই হযরত আব্দুল্লাহ বলেছিলেন, এ সম্রাট, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, আমার কোনো পারোয়া নাই, আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কোনোদিনও ছাড়বো না। আদি জোরে শুনতে চাই, সুবহানাল্লাহ। একজনের জবান যেন বন্ধ না থাকে। আল্লাহকে খুশি করার জন্য কি সবাই মিলে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্রাট বলে, আব্দুল্লাহ, চিন্তা তুমি করো, কত ভুল কাজ করছো, আমার প্রস্তাবটা তুমি ভেবে নাও, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, আল্লাহ